এ মুরব্বি, এ মুরব্বি কইলি যুবকেরা হাসে। এই যে মুরব্বি, জুতা নিয়ে উঠেন না, জুতে রাইখা যান। চাচা ওঠা বসা কেন করতেছেন? মুরব্বি চাচি কি মিস কল দিছে? ঠিক আছে, বয়স্ক মানুষ যাক, ওটা বসা কইরেন না, একটু ধৈর্য নিয়ে বসেন, পরিবেশটাকে সুন্দর রাখেন। যুবকেরা এখন সবাই মুরব্বি হয়ে গেছে। এখন বন্ধু বান্ধবকে ডাকলে এ মুরব্বি, মুরব্বি এদিকে আস, কি যে পাইছে মজা। আচ্ছা হোক, তোমরা মজা নিয়ে থাকো, তাতে আমাদের আপত্তি নাই। নতুন বাংলাদেশ পেয়েছি, প্রাণ ভরে কথা হবে। এখন আর কানের কাছে কেউ এসে বলবে না হুজুর এইটা বললেন না, ওইটা বলেন না, জাগা মতো পিটন শুরু হবে। আচ্ছা এদিক খেয়াল করেন, আর কোনো কথা নয়। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। কত নাম্বার? একটু আমার সাথে কথা বলবেন, তাহলে আমি কথা বলে মজা পাবো। পারবেন তো ইনশাআল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু কথা বলবেন ইনশাআল্লাহ। কত নাম্বার সূরা? 66। সূরার নাম হলো মুলক। বলেন কি না? মুলক। এটা বললে সবাই বোঝে। মুলক পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 66। সূরার নাম মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। জোরে বলেন কয়টি? 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। 29 নাম্বার পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। আর মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, প্রাণ ভরে আলোচনা করব ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে মুক্ত কণ্ঠে আল্লাহর কোরআনের গান গেয়ে যেতে চায়। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন নড়াচড়া ওঠা বসা করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, সূরার নাম মুলক। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, 29 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, মুহাব্বতে একটু আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর জোরে বলেন। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আমরা আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি, কোরআন থেকে কথা শুনবো, আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আর কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে কার উপকার? মুমিনদের উপকার। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআন থেকে কথা বললে আপনাদের কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা পারেন তিলাওয়াত করতে পারেন, আমার সাথে একটু মহব্বতে পড়ুন, একটু মেহেরবানি করে যারা পারেন আমার সাথে মহব্বতে পড়ুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলক যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে, এই সূরার ফজিলত অনেক। যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর কারো ভাগ্যে যদি একবার কোরআনের সুপারিশ জুটে যায়, এই লোকটা জান্নাতে যাবে, তার আর কোনো চিন্তা নাই। এই জন্য কোরআনের মহব্বত, ভালোবাসা কলিজায় থাকা লাগবে। কোরআনের সাথে সম্পর্কটা গভীর করা লাগবে। কোরআন যদি দিলের ভিতরে নিয়ে কবরে যাইতে পারি, কোরআনের আলো দিয়ে আল্লাহ তাআলা আপনার কবরটাকে আলোকিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার এই আলোচনা শোনার পরে আমাকে অনেক মানুষ ফোন দিয়ে বলেছিলেন, হুজুর আমি জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, যেদিন থেকে আপনার এই সূরা মুলুকের ফজিলত নিয়ে আলোচনা করেছেন, এতটুকু শুনে আমি সূরা মুলুক মুখস্থ করেছি, পুরো কোরআন আমি এখন পড়তে পারি। বলেন সুবহানাল্লাহ। মানুষ পারেন এমন কোন কাজ আছে? এই জন্য আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, বৃদ্ধ হন, যুবক হন, তরুণ হন, নওজোয়ান হন, সবাই আল্লাহর কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা খা। একটু জোরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? জমিনে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের সকল ক্ষমতা চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে দিল থেকে কথাগুলো বুঝবেন, হৃদয় দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে বলেন তো, জমিন আর আসমানে ক্ষমতা চলবে কার? সকল পাওয়ার, রাজত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আরো জোরে বলেন আছে? তাহলে অনেকে বলবেন, হুজুর আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, তাহলে দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? কথা বোঝেন নাই? আপনাদের এলাকার একটা ছেলে রংপুর বাড়ি, ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে। 5 বছর 10 বছর চাকরি করলেও বলেন তো বাজান, যেই বাসাতে সে থাকে বউ বাচ্চা নেয়া, ওর পরিচয়টা কি? ভাড়াটিয়া। কথা কয় না? আরো জোরে বলেন, ওর পরিচয় কি?
20 বছর চাকরি করলে ওই বাসা ভাড়া নিয়ে থাকলে পরিচয় কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরা সবাই হলো ভাড়াটিয়া। কথা কি বোঝেন নাই? আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর ক্ষমতার চেয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সে ক্ষমতাটা ভাড়া হিসেবে পায়। ক্ষণিকের পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, তাদের সম্মান মর্যাদা বেড়ে যায়, তারা সম্মানের সহিত দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, জনগণের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়, জনগণের হক সঠিকভাবে আদায় করে না, এই জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব দান করে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? কথা কয় না। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। সব বিষয়ের উপরে শক্তিবান তিনি কে? সকল কিছুর উপরে ক্ষমতাবান তিনি কে? তাহলে এই জায়গায় ভালো করে বুঝবেন, ক্ষমতায় বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসাইয়া অনেক মানুষকে লাঞ্ছিত করেছেন তিনি কে? এই ক্ষমতার চেয়ারে বসাইয়া নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করেছেন কে? এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, আমরা দেখেছি শ্রীলঙ্কাতে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে পাকে পাইয়া কাপড় খুলে ল্যাংটা বানাইছিল। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরেছিল। কথা কন না কে? এই জন্য বাজান যারা জুলুম করে, অত্যাচার করে, এক সময় হয় তারা কাপড় খুলে পালায়, আর না হলে জনগণ ঘুমায়, ওরা বিমানে চলে যায়। কথা বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। এই জন্য চেয়ার দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সেই জন্য আল্লাহ বলতেছেন ক্ষমতার দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। আল্লাহ জালেমদের ছেড়ে দেয়। ক্ষমতার রাজপ্রাসাদ দেওয়ার পরে, রাজত্ব দেওয়ার পরে বিশাল বিশাল ক্ষমতা ধরে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এ বাজান গো আমার, এর মধ্যে 4 জনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। কয়জন? আরে পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। ওদের গরমে বাঁশের ঝাড়ে ঘুমাইতে হইতো, ধান খেতে ঘুমাইতে হইতো। নেতার এত গরম ছিল, কয় তুই আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কোন ঠিক কিনা? ওদের জ্বালা যন্ত্রণায় জীবন শেষ হয়ে গেছে, কিছুই বলার ছিল না। বাজান গো আমার, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। এরকম একটা পাতি নেতা ছিল বিশ্ব নবীর জামানায়, এর নাম ছিল মহাবীর আমর। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী আপন গতিতে কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মক্কার কাফেরদের ঘুম নাই, না জানি রাসূল মদিনায় যায় কি করে, টেনশনে পড়ে গেছে। আর বেশি টেনশনে ছিল এই মহাবীর আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। মনে করেন আমাদের সমাজে যেরকম মন্ডল মাতাব্বর থাকে, চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সমাজে ছিল গোত্রীয় দলপতি, গোত্রীয় লিডার। কথা কি বুঝতে পারছেন? এর নাম ছিল কি?
মহাবীর আমর এ প্রতিমার সামনে দাঁড়ায়া লাত উজ্জা দেব দেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী এগুলোর সামনে দাঁড়ায়া প্রতিজ্ঞা করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, রসুলের কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না, এই শপথ প্রতিমার সামনে দাঁড়ায় করেছে। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির কাল্লা কেন নিতে চায়? আমার রসুলকে আর পাকা ধানে মই দিয়েছে, এর বাড়িতে চুরি করতে গেছে, হ্যাঁ ব্যক্তিগত কোনো বিরোধ আছে? নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, তাওহীদের কথা বলেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, এটাই কাফেরদের সহ্য হইতো। আজও যখন আপনি হকের পথে মানুষকে আহ্বান করবেন, এক শ্রেণীর মানুষ আপনাকে ভালো চোখে দেখবে, তারপরে হক কথা বলাই লাগবে, অবস্থা যেমনই হোক। কথা কয় না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রতিমার সামনে শপথ গ্রহণ করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা আলাদা না করা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই স্লোগান দিয়া সাঙ্গ পাঙ্গ নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহর হাবিবের কানে আল্লাহ রাব্বুল আলামিন খবর পৌঁছায় দিলেন, ও নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এখন নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করেছে, আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে মদিনার পথে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী ডেকে বলেন, আল্লাহ রাসূল, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন প্যারালাইজ হয়ে যায়, আপনার কাছ পর্যন্ত যেন না পৌঁছাইতে পারে। নবীজি ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ওই মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা শুধু এতটুকু বলেছেন। আসমান থেকে আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদের সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকে মুনাজাত করি, অনেকে এরকম দোয়া করে আর দড়ি ভাকাই, এ কথা কয় না। অনেকে মুনাজাতের সময় এরকম পিসার মাপে, আছে না? অনেকে আবার এরকম চুপচাপ ধরে থাকে। আবার অনেক যুবক হাতই তোলে না, বলে হুজুর আগে দোয়া করে ক্লান্ত হোক। যখন হুজুর বলে আমিন, তো বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে, ও হারামি দোয়া ধরেছিল। কথা কয় না কেন? এরকম আছে না নাই? তা আপনারা বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? দোয়া দিয়ে কাজ হয়? আপনাদের এই গ্রামের নাম কি? মমিনপুর। একটু উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাগ কইরেন না। এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। তো এই চুরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। এক ছেলে রংপুর শহর থেকে 10 কেজি জিলেবি নিয়ে এসে বাদেশায় ইমাম সাহেবকে দিয়ে বলতেছে, হুজুর, যে চোরের অত্যাচার, গ্রামে থাকাই কঠিন, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। এবারে এশার নামাজ পড়ে হুজুর দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করো। চোর জিলেবি খাওয়ার আসার হাত তুলে সেও বলতেছে আমিন আমিন আমিন। হুজুর যদি ওই জায়গায় হাত তুলে দোয়া না করে বলতো, এই মমিনপুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের টাকা পয়সা, গরু ছাগল, ধন দৌলত, সুন্দরী বউ সবকিছু রক্ষা করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। বলেন তো, চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো? এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে কাজ হবে না, আল্লাহর আইন দিয়া চোরের হাত কেটে যদি বাংলাদেশে বিচার করা হয়, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করব, তাও চুরি করব না।
চুরি বন্ধ করতে হলে শক্ত আইন লাগবে। এ কথা কন নাকি আপনারা? কোন কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। দোয়া কবুল হবে না গো নবী, আপনি আপনার সাহাবাই গ্রামদের মধ্যে ঘোষণা করেন তাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলে নবীজি ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো রে আলী, এ আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসো। হযরত আলী বসে বললেন। আবার নবীজি বললেন, আমার সাহাবীরা কেউ কি আসো আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী ডেকে বলে, আলী বসো। তৃতীয়বার যখন বলেছেন কেউ কি আসো আমরের মোকাবেলা করবা, আবার হযরত আলী দাঁড়িয়েছেন। নবী দুইটা হাত বাড়া বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল। আর ডেকে বলে, আলী রে তোর জানি কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার জন্য যে আমর রওনা করেছে, একবার শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার ভিতরের ঈমান বলতেছে আপনার চেহারা দেখার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। লিল্লাহে তাকবীর। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আমার বাবা বলে ঈমানের একটা আলাদা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ঈমানের আগুনে বাতিলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, পাওয়ার থাকা লাগে। ঘুমাইন না, জেগে ওঠেন, নতুন দেশ গড়তে হবে। কথা কয় না, করবেন না? জি, কিন্তু সচেতন থাকা লাগবে। ওই ব্রাহ্মণবাড়িয়ার লোকের মতো পাগল হলে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝে মাঝে দেখবেন খালি মারামারি, খালি মারামারি। কথা কয় না? এই বাংলাদেশের সবচেয়ে মারামারি হয় এই জেলায়। এরা যে কি ভাইছে, ওই দেশে একদিন ওই এলাকায় যাওয়া লাগবে। গোপালগঞ্জ ঠান্ডা হয়ে গেছে, ওরা সেনাবাহিনীর গাড়িতে আগুন লেগে দিয়েছিল, রাতের বেলায় যায় পিঠায় আব্বা ডাকাইছে। কথা কন ঠিক কিনা? বাংলাদেশের সেনাবাহিনীর গায়ে হাত দাও, তোমাদের সাহস তো কম না। কথা কয় না কেন? যাই হোক, কথা বিরক্ত হইতেছেন, মাঝে মাঝে এদিক ওদিক যাই, একটু মন খারাপ যেন করেন, আবার লাইন মতো চলে আসবে। কি করবেন, একটু বলা লাগবে, মানে মনের ভিতরে অনেক কথা জমে আছে। কথা কন ঠিক কিনা? চলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে চলবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারির কথা শুনলেই বলতো জঙ্গি। এ কথা কয় না কেন? এই জঙ্গির নাটক বাংলাদেশে ছিল কিনা? এখনো মাদ্রাসার দিকে অনেকে, এখন না এই কয়েক মাস আগেও ছিল, মাদ্রাসার দিকে তাকাইয়া বলতো এখানে জঙ্গিদের কারখানা আছে। আছে না নাই? নানা বাঁকা চোখে তাকাতো। শোনেন ছোট্ট একটা উদাহরণ দিই আরেকবার, কষ্ট হচ্ছে আপনাদের? তো মনে করেন এলাকা একটা রংপুর শহরে অবশ্যই দাওরা হাদিস মাদ্রাসা আছে, আমি জানি, ওই মাদ্রাসার নাম নিচ্ছি না। মনে করেন একটা শহরে দাওরা হাদিস মাদ্রাসা আছে। তো ইমাম সাহেব মানে মুহতামিম সাহেব ছুটির আগে, কুরবানির ঈদের ছুটির আগে সবাইকে বলতেছে, বাবা তোমরা অনেকে বাড়িতে যাও, কিন্তু এই শহরে অনেক কোটিপতি বসবাস করে, যদি তাদের একটু গরু ছাগল জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় দিবে, মাঝখানে তোমাদের কিছু হাদিয়াও পকেটে ঢুকবে, এতে মাদ্রাসার কিছু উপকার হবে। তো মনে করেন 80টা ছেলে রাজি হয় বলে, আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না, কুরবানির পশু জবাই করে তারপরে বাড়িতে যাব। তো হুজুর বলতেছে খালি হাতে তো আর জবাই করা যাবে না। যাবে? কি লাগবে জবাই করার জন্য? কি লাগে?
ছুরি, তরবারি বা চাকু, আপনারা কি বলেন? ছোরা, ছোরা। আচ্ছা যা বলেন বলেন, সমস্যা নাই। আচ্ছা বললেই হলো, তাই না? তো কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছোরা বা ছুরি বা চাকু বানাইছে। বানানোর পরে হুজুর এখন ঈদের আগের দিন বলতেছে, বাবা কে কোন চাকু বা ছোরাটা নিবে, নিয়ে একটু কি দাও। এক কথা কয় না? অনেক মুরব্বীরা দেখবেন কুরবানির আগের দিন চাচা একেবারে কিছু বালু নিয়ে, হ্যাঁ একেবারে বাঁশের একটা লাঠি নিয়ে ওর উপরে দিয়ে মনে করেন চাকু ধার দেওয়া শুরু করছে। দেয় না বাজান, দেয় না? তো মনে করেন 80টা ছেলে চাকুতে ধার দিতেছে। এলাকা একটা তেল তেলা গোয়েন্দার ছিল, যে আলেম ওলামা সহ্য করতো না, হুজুরদের সহ্য করতো না। এই গোয়েন্দার দেখছে বাপরে বাপ যেভাবে অস্ত্র ধার দিতেছে অবস্থা খারাপ। থানায় যা খবর দিছে, পাশে যে থানা ছিল, যে থানার ওসি সাহেব কি অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রের ঝনঝনানি, ট্রেনিং চলতেছে, এখনই যান গ্রেফতার করেন। তো এইবার ওসি সাহেব এসে পুরো মাদ্রাসা ঘেরাও করেছে। মাদ্রাসার ভিতরে ঢুকে মুহতামিম হুজুরকে বলে, হুজুর এদিকে আসেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি এই জায়গায় নাকি জঙ্গিদের বিশাল আস্তানা আছে, বিশাল ঘাঁটি। মুহতামিম হুজুর বলতেছে, না এরকম কোন ঘটনা তো আমাদের মাদ্রাসায় ঘটেনি, আর আমরা তো কেউ জঙ্গি না। তখন বলতেছে, হ্যাঁ আমরা যে তথ্য পেয়েছি মিথ্যার হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই নাকি? বলে, হ্যাঁ এই মাদ্রাসা তল্লাশি চালাও, সার্চ করো। পুরো মাদ্রাসায় তল্লাশি চালাইয়া মুহতামিম হুজুরের খাটের নিচে পাইছে ওই যে কি 80টা ছোরা বা ছুরি। ওইটা নিয়ে এসে এবার মুহতামিম হুজুরের সামনে, বুঝেন নাই, বস্তাটা ওপেন করে সব ছোরা যখন মাদ্রাসার মাঠের ভিতরে ঢালছে, বলে, হুজুর এসব কি? তত্ত্ব তো মিথ্যা না, এসব কি বলেন বলেন। এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক পায় না। ও তখন বলতেছে, এসব কি চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করবে, ধর্ম আর জবাই করবে, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। এই কথা শোনার পরে থানার ওসি সাহেব বলতেছে, মুহতামিম সহ সবগুলোকে গ্রেফতার করো, সবগুলোকে ধরো, গ্রেফতার করো। এইবার মুহতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কয় মুসলমান না মানে আমার বাপ হাজী। কয় বাপ যদি হাজী হয় আপনি হাজী কে? কয় কি হয়েছে? 10 তারিখ মানে বোঝেন না? 10 তারিখ কি? কয় আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছি একভাবে। এই ছেলেটা বলতেছে আগামী 10 তারিখে পবিত্র ঈদুল আজহার দিনে গরু ছাগল ধরবো আর জবাই করব। তখন বলতেছে ও ঘটনা এই। এরা ছিল এইরকম, আগে ধরতো 2-4 বছর জেল খাটাইতো, তারপরে নিঃশর্ত মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দিত। আগে নাটক সাজাইতো, আগে অপরাধ প্রমাণিত হওয়া লাগবে, তারপরে তো জেলে ঢুকাবেন। কথা কোন ঠিক না? এই জন্য মনে রাখবেন, এদেশের যারা মাদ্রাসায় চামড়ার দাম, মানুষ চামড়া দিত, চামড়ার দাম কমায় সিন্ডিকেট, এখানে বিশাল সিন্ডিকেট। জুতার দাম কমেনি, 500 টাকার জুতা এখন 3000 টাকা হয়েছে। আর আগের সেই 1500-2000 টাকার চামড়া, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। সবগুলো সাইজ করা হবে। এরা মনে করে চামড়ার টাকা দাম কমায় দিলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কি মনে করেন আগের তুলনায় মাদ্রাসা কমেছে না বেড়েছে? এরা ষড়যন্ত্র চতুর্মুখী করেছিল, কিন্তু কোনো লাভ হয়? মনে রাখবেন, এই দেশের প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ মাদ্রাসা চালানোর জন্য টাকা রেডি করে রাখছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, চামড়ার দাম কমায় মাদ্রাসা বন্ধ করতে পারো নাই, জঙ্গির নাটক করে মাদ্রাসা বন্ধ করতে পারো নাই। আজও যারা মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাবে ওদের চোখ তুলে নেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। বাঁকা চোখে তাকানোর দিন শেষ, এখন বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চাই। কথা বলে ঠিক কিনা? সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, হযরত আলীর হাতে দিয়ে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী ডেকে বলে, আলী এত জোরে কেন দৌড় মারো? হযরত আলী ডেকে বলে, নবী অনেক আগে আপনাকে হত্যা করার প্রতিশ্রুতি নিয়ে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছে, মারহাবা কন।
এই কথা বলে হযরত আলী ওই তরবারি দিয়ে একটা দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায়া দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। এইবার তরবারিতে কি দোয়া পড়তেছেন, দাগ টানতেছেন, শোনেন। হযরত আলী এবার দাগ টানতেছেন, এরকম বোঝেন নাই? দাগ টানা বোঝেন তো? দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়। আল্লাহু আকবার বলেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী শুধু তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, এই আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। এ আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। হযরত আলীর এই ধমক শুনে ওর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কথাকে বোঝেন নাই? মানুষ ছোট কিন্তু যে ধমক দিয়েছে, বাপ রে বাপ। এক বাড়িতে চোর ঢুকতেছে, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুইটা পা নাই, কিন্তু বুঝতে পারছে চোর ঢুকছে। কিছু না পারুক ওই বাড়িওয়ালা যদি একটা হুঙ্কার দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। বাড়িওয়ালা যে ল্যাংরা ওটা টের ভাবে, একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কিছু না পারেন একটু চিল্লেন দিন, তাহলে বুঝবো না আপনারা আছেন। কথা কয় না, পারবেন না? চিল্লেনের জন্য রেডি থাকেন, সামনে চিল্লেন লাগবে, মুখের ফেনা তুলে মিছিল করা লাগবে। হ্যাঁ, এত বছর ভোট দিবেন পারেননি, এইবার দিবেন তো। কথা কয় না, কারণ কোনোদিন দিনে হয়েছে, কোনোদিন রাতে হয়েছে, জনগণ চিন্তা ভাবনা করার আগে সব হয়ে গেছে। এইবার হলে দেখে 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 এটা চলবি না, ওটা চলবি না, এটা চলবি না, চিন্তা ভাবনা। 5 জন 10 জন দাঁড়াইবে, এর মধ্যে যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, নির্ভীক মনে হবে, যাকে ভোট দিলে এলাকায় শান্তি ফিরে আসবে, মানুষ শান্তিতে বসবাস করবে, একজন সৎ, যোগ্য, নির্ভীক, ন্যায় শাসক বাংলাদেশে দরকার, যার কাছে সকল মানুষ নিরাপদে থাকবে। কথা কয় না কেন? খালি নিজের দলের লোক ভালোবাসবেন আর অন্য দলের লোক কোল ঠাসা করে রাখবেন। হ্যাঁ, সিয়ার পায়া জায়গা জমি সব দখল করে নেবেন, ওগুলো করবে না। দখলবাজির রাজনীতি আর এই দেশে চলবে না। কথা কয় না? কথা কয় না? নাকি আবার ওগুলো চলুক? তাহলে দোয়া করে নিয়ে আসি। কথা কয় না? আর যদি বলেন না হুজুর দোয়া ঠোয়া কইরেন না, আমরা দেখি কাকে নির্বাচিত করা যায়, তাহলে একটু ভাবেন। ঠিক আছে তো? আমরা আছি ভাবনায় থাকা লাগবে। কষ্ট হচ্ছে? কি বলছিলাম? হযরত আলী বলতেছে, আমর খালি আয়, দাগটা পার হয়ে দেখা, বাপের বেটা হয়ে থাকলে খালি আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আমি বলবো, কারা কারা শুনবেন দুইটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন বাদশাকে দান করেছিলেন। জোরে বলেন কয়জন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ছিল ইমানদার আর 2 জন ছিল কাফের। ইমানদার 2 জনের মধ্যে একজন হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। যেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন, নবী সুলাইমানের রাজত্বের বিশাল এরিয়া। এ বাজান বলতে গেলে 2-3 ঘন্টা চলে যাবে। নবী সুলাইমানকে নিয়ে আজকে আমি আলোচনা করার সময় পাবো না। যেই নবী সুলাইমান পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে, বলেন আল্লাহু আকবার। আকাশের পাখি উড়ে গেলে তার কণ্ঠের আওয়াজ পর্যন্ত বুঝতেন, পশু প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহ পাক বিশাল রাজত্ব নবী সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তক্তে চড়ে ভেসে যেতেন, আরে ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের বিশাল রাজত্ব আল্লাহ পাক দান করেছিলেন। তাহলে এক নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আর দুই নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইন এক নয় দুই নয় এই পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত পেয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তাকে আল্লাহ তাআলা একটা মজাদার ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন পৃথিবী ভ্রমণের জন্য বের হইতেন, এক এক কদমে এই ঘোড়াটা হাজার হাজার মাইল পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সারাটা জীবন তিনি মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে জীবনে কাজ করে গেছেন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের সেই বাদশাহীর ঘটনাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমার হাতেও নাই। মাজান গো, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর দুই নাম্বার বাদশা জুলকারনাইন, এই দুইজন ইমানদারকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম শাসকের নাম ছিল বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন। এই জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলা লাগবে। এই ঘটনার সাথে অনেক কিছুর মিল আছে, বলবো? বিরক্ত হবেন না বাজান গো আমার। এই বাদশা বখতেনাসরের আগমনের আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালাম ছিলেন। এ বাজান গো আমার, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম কওমের মানুষকে দাওয়াত দিতেন। দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কওমের মানুষ কোনো মতে ইসলাম ধর্ম গ্রহণ করে না। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, আমার বানি ইসরাইলের উম্মতেরা, তোমরা কি ভুলে গেছো তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামের জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, এ বানি ইসরাঈলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেই গোলামির জীবন থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দান করেছেন। বিদায় এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। খবরদার খবরদার, দাম্ভিকতা করো না, অহংকার করো না। পয়গম্বর উম্মতেরা ডেকে বলে, নবী গো, পুরান দিলের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, বেশ আছি, আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, গাছের পূজা বাদ দাও, মাছের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। ডেকে বলে, পয়গম্বর, তোমার কথা আমল করার সময় নাই। নবী যখন এইভাবে দাওয়াত দিতে লাগলেন, কোন মতেই যখন জাতির মানুষ, বনি ইসরাইলের উম্মতেরা, কওমের মানুষেরা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সর্বশেষ ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, জাতির মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, দাম্ভিকতা করে খোদাদ্রোহী হয়ে যায়, ওই কওমের মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। আর না হলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন বললেন, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, কয় ধরনের আযাব গজব আল্লাহ পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কওমের মানুষ এই কথা শোনার পরে, এত বড় হুমকি পাওয়ার পরেও, এ কঠিন সতর্ক বার্তার পাওয়ার পরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, নবীর দাওয়াত মেনে নিল।
না। কোন মতেই দাওয়াত যখন গ্রহণ করলেন না, আল্লাহ তাআলা তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম শাসক বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। এই বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে প্রত্যেকটা এলাকা থেকে ধন দৌলত টাকা পয়সা যা আছে সব লুটপাট করে নিতে লাগলো। এক নাম্বার কি করছে? লুটপাট করা শুরু করছে। দুই নাম্বার, এলাকায় যা সুন্দরী মহিলা ছিল সব সুন্দরী মহিলাকে নিয়ে গেল। এই জন্য দেখেন না, বাতিলেরা যখন ছিল নায়িকাদের চয়েস করে কাছে নিয়ে যায় সেলফি তুলত। কথা কয় না? ওই যে টাকলা মুরা মাইকে ফোন দিল, কল রেকর্ড ফাঁস হয়ে গেল, নেতৃত্ব চলে গেল। কথা কয় না কে? কত নেতা নায়িকাদের সাথে মদের ভাটি জমাইতো। নেতা যদি মদ খায় আর মাতাল যদি জনগণের শাসক হয়, ওই নেতার হাত ধরে জনগণ গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ মাতাল যদি ড্রাইভার হয়, গাড়ি যখন তখন খাদে পড়ে জীবন শেষ। এই জন্য ওরাও 41 সাল পর্যন্ত যেতে পারল না। বুঝেন? জনগণকে বলে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আবার সিগারেটও টানে। আবার নায়িকা কাছে গেলে গায়ের সাথে ঘেসে সেলফি তোলে। এদের লজ্জা আছে? নায়ক নায়িকা অসুস্থ হলে নেতার কাছে অনুদান চাইলে 20 লাখ 30 লাখ টাকার চেক দেয়, যাও সার্জারি করে ভালো হয়ে আসো, আমি আছি। ওরে শয়তান! আলেম ওলামা যদি অসুস্থ হয়, কেউ টাকা দিছে? চলচ্চিত্রের কোন অভিনেতা যদি বিশেষ কোন বড় ধরনের রোগে আক্রান্ত হয়, তাদেরকে বিশেষ ভাবে দান করা হইতো, বিশাল টাকা, 10 লাখ 20 লাখ টাকার চেক দিত। একটা চলচ্চিত্র নির্মাণ করার জন্য বাংলাদেশে তথ্য সম্প্রচার মন্ত্রী যারা ছিল, এরা একটা বরাদ্দ দিত, একটা সিনেমা করতে 60 লাখ 70 লাখ টাকা দিয়ে দিত। এই টাকা ওর বাপের টাকা। কার? ওই টাকা ওই জায়গা দেওয়া লাগবে কেন? সিনেমা বানানোর জন্য কিসের টাকা দেওয়া লাগবে? মসজিদ মাদ্রাসা বানানোর জন্য টাকা চাইলে দেও না, এর কথা কয় না? আর ওরা সিনেমা বানানোর জন্য টাকা দিত, নায়ক নায়িকা অসুস্থ হলে চিকিৎসা টাকা দিত। অসুস্থ মানুষের চিকিৎসা সেবা করা ভালো, অন্য মানুষ করবে। রাষ্ট্রীয় তহবিল থেকে দিয়ে কি শুরু করছো? রাষ্ট্রের টাকা দিতে হলে রাষ্ট্রের জনগণের অনুমতিও লাগবে। বৈষম্য তো বহু জায়গায় হয়েছে, এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব তছনছ হয়ে গেছে। অনেক দল চেষ্টা করেছিল, পারে নাই। আল্লাহ সামান্য ছাত্রদের মাধ্যমে কি বিশাল একটা পতন ঘটাইয়া দিল। ওরা আগের দিন রাতেও ভাবতে পারেনি। এ কথা কর না কেন? যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করে একটু মানে মাঠে একটু খেলাটা উল্টো দিকে চালাইতে চাইছিল, যে জামাত শিবির নিষিদ্ধ করলে মানে একটা আন্দোলন হবে, তখন জঙ্গি কয়ে সবগুলো গুলি মেরে শেষ করব। কিন্তু জামাত কি ছিল? চুপচাপ ছিল। নিষিদ্ধ করেছে, আমরা আগের গতিতে কার্যক্রম চালিয়ে যাব। এখন আবার দেখা যাচ্ছে যে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা নেতৃত্ব দিয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন সব বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার বলে। যে 152 জনের সমন্বয়কের তালিকা আছে, তার 108 জন ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার বলে। তসলিমা নাসরিন সে তার ফেসবুক আইডিতে লিখেছে যে এতগুলো সমন্বয়কের মধ্যে 108 জন কি ছাত্র শিবির। তসলিমা নাসরিন চেনে, কিন্তু ওরা চিনতে পারেনি। কথা কর। এই জন্য যারা বড় বড় কথা বলো, একটু ভেবে চিন্তে কথা বলেন। বাতিলেরা ঠিকই জানে কারা হক, কারা সত্যের সৈনিক। কথা বলে ঠিক কিনা? তসলিমা নাসরিন নাম শোনেননি আপনারা? ইসলামের বিরুদ্ধে কথা বলে বোরকা পরে ভারতে পালিয়ে গিয়ে এখনো ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে। কয়েকদিন আগে ফেসবুকে লিখেছে ছাত্র শিবিরকে নিয়ে। কথা কি বুঝতে পারছেন? এ বাজান গো আমার, এই তসলিমা নাসরিন সে বলেছে 108 জন হলো ছাত্র শিবির।
কথা কি বুঝতে পারছেন? এজন্য বাজান গো আমার, আসল খেলা কোন জায়গায় ঘুরে গেছে জনগণ আস্তে আস্তে টের পাবে কারা আসল কলকাঠি নেড়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ এদেশে একটা বার কোরআনের বিজয় দাও। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয়, কোরআনের বিজয়, তাহলে শান্তি, তাহলে মুক্তি, তাহলে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে। কোনো হানাহানি, মারামারি, ফিতনা, ফাসাদ, টেন্ডারবাজি, সাদাবাজি, ব্রিজের টাকা, কালভার্টের টাকা লুটপাট করে খাওয়া, ঢুকানোর কথা রড, ঢুকে দেবে বাঁশ, এমন নেতার আর জন্ম হবে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাইলে কোরআন সুন্নাহর বিকল্প কোন পদ্ধতি খোলা, সবাই মিলেমিশে দেশ গড়তে হবে। আল্লাহ কবুল করেন। একটু চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে শুনে যান। জালেম বাদশা বখতে নাসর শুধুমাত্র টাকা পয়সা লুটপাট করে নিলে এমনটা নয়, বিনা অপরাধে ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলো। কথা বলেন ঠিক কিনা? খানকা থেকে জেলখানায় বন্দী করেছে কে? আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, যত দলের লোক আছেন। আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি, এমনটা নয়। মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল সাল্লাম সহ ৭০,০০০ উম্মতকে এই জালেম বাদশা বখতে নাসর জেলখানায় বন্দী করলো। কথাকে বোঝেন নাই? জালেমেরা যখন জুলুম করতে চায়, কে অপরাধী কে নিরপরাধী এটা দেখে না, সবাইকে পাইকারি দরে গ্রেফতার করে। কথা বলেন ঠিক কিনা? সামনে দিকে যাই বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল এইবার জেলখানায় ডেকে বলে, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল টাকা, কই গেল সুন্দরী নারী, কই গেল তোমাদের অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম, হয় আল্লাহ আসমান থেকে আযাব পাঠাবে, না হয় জালেম শাসক ঘাড়ে চাপায়া দিবে। এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। আজকে দেখো আমার কথা সত্য প্রমাণিত হয়েছে কিনা। উম্মতের ডেকে বলে, নবী গো আপনার কথা দিবালোকের মতো সত্য, আর এত তাড়াতাড়ি ফলে যাবে আমরা বিষয়টা বুঝতে পারি নাই। নবী গো যা করেছি ভুল করেছি, আর ভুল করতে চাই না। এখন থেকে আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনব, কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ, এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, সত্যি যদি তোমরা তাওবা করে আল্লাহর পথে ঈমান আনো, যদি তোমরা ফিরে আসতে চাও, তোমাদেরকে নিয়ে আমি রাত 12টার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এইবার বাজান সবাই ঘুমের মধ্যে চলে গেল। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। জেলখানা থেকে ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারা আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। এইবার সবাই কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়লেন, কাঁদতে লাগলেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার কওমের মানুষেরা ভুল বুঝতে পেরেছে, তারা আর গুনাহের কাজ করবে না, অপরাধের কাজ করবে না, শিরিক করবে না, আর পূজা করবে না। এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে, আপনার গোলামি করবে। আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী যখন কওমের মানুষের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছেন, মনে রাখবেন মায়ের যেমন সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসা থাকে, একজন নবীর অন্তরেও উম্মতের জন্য তার চাইতে বেশি মহব্বত ভালোবাসা থাকে। আল্লাহ নবী দানিয়েল দোয়া করতেছেন। আসমানের মালিক আল্লাহ দিকে বলে, নবী দানিয়েল দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি। ওয়াসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক ঘুমের ঘরে এমন একটি মারাত্মক স্বপ্ন দেখা দিয়েছে, ওই স্বপ্ন দেখা মাত্রই জালেম বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন যারা সিকিউরিটি ছিল, পাহারাদার ছিল, নিরাপত্তা কর্মী ছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি কতটা ভীত হয়ে গেছি, কতটা আতঙ্কিত হয়েছি। শোনো, আমার রাজ্যের ভিতরে যত
স্বপ্নের তাবির কারো কাছে, যত স্বপ্নের ব্যাখ্যাকারী আছে, যারা গণক আছে, জ্যোতিষী আছে, সবাইকে নিয়ে আসো। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা তাদেরকে বলবো, আর এই স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছ থেকে শুনবো। পরের দিন সকালবেলা হাজার হাজার লোকজন বাদশার দরবারে হাজির হয়ে গেছে। এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতে নাসরের মাথার মেমরি থেকে সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন তিনি কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রিতে আমি কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, করতেছে, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলতেছে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? আরে ভাই, এটা তো দূরের কথা, স্বামী স্ত্রী একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে রংপুর চিড়িয়াখানায় বাদাম খাইতেছে। যদি আপনি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলেকে নিয়ে বাদাম খাইতেছে, আপনারা কি করবেন? চুমা খাবেন? কথা কয় না, এক লাত্তি মেরে খাটর থেকে ফেলে দেবেন। কথা কন, আমার ভাত খাইয়া আমার পাশে ঘুম পারে আর একটা ছেলে স্বপ্নে বাদাম খাওয়াইতেছিস। কথা কয় না, কি পিটাইতেন না ভালোবাসা শেয়ার করতেন? তাই নাকি কন? আপনাদের যে আওয়াজ তাই নাকি শেয়ার করবেন? কথা কয় না, পুরুষ নাকি? আপনার বউ অন্য কারোর সাথে শেয়ার করবেন? জোরে কন, রাগ করতেছেন? আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে যায় রংপুর শহরের মধ্যে চটপটির দোকান দেখে ওই জায়গায় বসে আপনারা ফুচকা খাইতেছেন। কথা কয় না? আপনার বউ যদি টের পাইতো আপনারা কি ফুচকা খাওয়াইতে দিত? ঝাঁটা বিটা করতো। কথা কন ঠিক কিনা? তার মানে হুজুর উদাহরণ কেন দিলেন শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি স্বামী জানেন, আবার আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। তার মানে স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করেছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে দেখেন আগুন লাগে বাড়ি ঘর পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন না বাড়ি সব ঠিকই আছে। কথা কয় না? মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনাকে কেউ মেরে ফেলে দিছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। এইবার ডেকে বলে, স্বপ্নে আমি কি দেখেছি স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ এ তো পাগলামি কথা, স্বপ্ন আপনি দেখেছেন আমরা কিভাবে বলবো? বাদশাহ ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কি গায়েব জানে? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় ভণ্ড পীর বের হয়েছে, ওরা বলে আমরা গায়েব জানি। যে পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে পিটাইয়া অন্ধকার রুমের ভিতরে এমন পিটান পিটাবেন, পিটাই বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? মনে থাকবে তো? নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ ততটুকু জানায় দিতেন। মনে থাকবে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এক ভণ্ড বের হয়েছে, বলে গাঁজা খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ। কয় পাগল ছাগল মাজারে গাঁজা খাইতে খাওয়া কি জায়েজ আছে? নাউজুবিল্লাহ বলে। 2.5 এটা নাকি গাঁজা খাওয়া রাষ্ট্রীয় একটা অনুমতিও আছে, এটা খালি নাকি কোনো সমস্যা নাই, এটা খাওয়া জায়েজ আছে। গাঁজা খাওয়া জায়েজ না হারাম? 2.5 বুঝি না, কিছু বুঝি না, এক দানা খাওয়া যাবে? কথা কয় না কে? মদ খাওয়া জায়েজ? কেউ যদি বলে আমি মদ খাইনি, এই 2-1 ফোঁটা খালি একটু নিয়ে চেখে দেখছিলাম স্বাদটা কেমন, ওই 2-1 ফোঁটা খাওয়াও কি হারাম? জোরে বলেন। যে পীর সাহেব বলবে গাঁজা খাওয়া, এক মাইজ ভান্ডারের পীর যে এর আগে গান গাইছিল, শোনেননি আপনারা? কথা কয় না কে? ওই গান ভুলে গেছেন আপনারা?
ওই যেই ভণ্ড গান গাইছিল, আমার মরণ কালে ঢোলবাসি বাজায় ও জাকের ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজায়। ওই ভণ্ড বলতেছে গাঁজা খাওয়া জায়েজ আছে, নাউজুবিল্লাহ কোন। ও আবার আয়াত তিলাওয়াত করে কয় ফাবি আইয়া আল্লাহ রব্বিকুমা তু কাযিবান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? গাঁজাও নাকি একটা নিয়ামত। কোন তাফসীর কোথায় করতেছে চিন্তা করেন। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বেশ কয়েকবার এই আয়াত কারিমা ব্যবহার করে আল্লাহ তাআলা কি বুঝাইলেন, আর আল্লাহর এই পাগল কি কয়, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহ নাকি ওইটা বলছে। নাউজুবিল্লাহ জোরে বলা যায় না? আল্লাহ সমস্ত ভণ্ডদের হেদায়েত দান করেন। কি বৃষ্টি আইছে? আরে বাবা হালকা হালকা, ঠিক আছে, আচ্ছা হোক, মেনে নেন। বৃষ্টিতে ভিজে হলে চলবে, আজকে দিল লেগে থাকবে। বাজান লম্বা করার সুযোগ নাই, তাহলে ভণ্ডর কাছে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? এ বাজান গো, আমার সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাদশা ডেকে বলে শোনো, আগামী 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও সম্ভব নয়। বলে যাও, 7 দিনের মধ্যে বলতে না পারলে সবাইকে সুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা কিছু না পারলে সর্বশেষে দেয় হুমকি। এ কথা বলেন না কেন? ওরা হুমকি দিয়ে টিকে থাকতে চায়, মাঝে মাঝে হুমকিতেও কোনো কাজ হয় না। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সামনের দিকে যেতে চায়। এইবার জেলার যখন জেলখানাতে করতেছে, আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে জেলার এইদিকে আসো। দেখে মনে হয় টেনশনে আছে। বলে হ্যাঁ একটু টেনশনে আছি। শোনো, তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও। বাদশা স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা আমি জানি, স্বপ্নের কথা আমি বলতে পারি। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে বাদশা একটা আসামি আছে, নাম হলো দানিয়েল, আপনি স্বপ্নে কি দেখেছেন? স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার আল্লাহ নবী দানিয়েলকে যখন ডাক পাঠাইলো, জেলার যা বলে বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, আমার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে, আমার সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দিলে সবার শেষে আমি জেলখানা থেকে বের হব, এই একটা শর্তে আমি তোমার বাদশার সামনে যাইতে রাজি। এইবার জেলার দৌলে গেল, যাই বলে বাদশা যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত সে আপনার কাছে আসবে না। বাদশা বক্তে নাসর ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীরা হলো উত্তম আদর্শের মানুষ, নবীরা হলো আসল নেতা। বলেন আল্লাহু আকবার। নেতৃত্ব শিখতে হলে নবীদের জীবনী পড়ে শেখা লাগবে। দেখেন কত মহব্বত, কত নেতার পিছনে আমরা মিছিল করতে যাই, অমুক ভাই তমুক ভাই, নেতা বাসি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, কথা কয় না কেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, নামাজ পড়ে 1 ওয়াক্ত, শয়তানের পাকা ভক্ত। এরকম আছে না নাই? বাপরে বাপ, ওই নেতাবাসী একখান। আব্দুল কাদের দুলা ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলা ভাই গেছে কবরে, তোমরা কেন ওপরে? খেলা হবে, ওই কাদের কাকার খবর নাই, কথা কন ঠিক না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। না আজকে আর বেশি বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের। কই গেল কই গেল, কই পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের ঠাকুর গায়ের বাসায় যাবে। ফখরুল সাহেব আবার সুযোগ পায় বলতেছে ওই কাদের সাহেব আসেন, আমি ঠাকুর গায়ে। এই দেশের নেতাদের কথা গো, কথা কয় না কে? কি মজা নিত জনগণকে। আমরা পালাবো না। কই আপনি এই মানুষটা দেখতে আমার অনেক দিন, মানে এটা বিনোদনের নেতা ছিল। স্মার্ট বাংলাদেশ মঞ্চ ভেঙে শেষ, কথা কন। মোবাইল কে দিয়েছে?
আপনাদের বইয়ের কে দিয়েছে? হ্যাঁ রে, এরা বলে মোবাইল কিনে দিয়েছে। কত বড় বাটপারি, নিজের টাকা দিয়ে মোবাইল কিনলাম আর ওরা নাকি মোবাইল দিয়েছে। তো যাই হোক, ভাগ্যিস ভালো আর কিছু দাবি করেনি নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নেতা কারে বলে, নেতৃত্ব কিভাবে দিতে হয় নেতাদের কাছ থেকে শেখা লাগবে এমনটা নয়। নেতৃত্ব শিখতে হলে নবীদের জীবনী থেকে শেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, নেতার পিছনে মিছিল করতে যায় দেখবেন রংপুর সাতমাথা থেকে 100 জন গ্রেফতার হয়েছে। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানা ঢোকে বিকেলে বের হয়। কিন্তু ওই গরিব রিক্সা চালক, ভ্যান চালক নেতার মহব্বতে মিছিল করতে যায় বছরের পর বছর জেলখানায় থাকে, ওর বউ বাচ্চা না খায় থাকে, নেতা খবরও নেয় না। এমন নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে, যেই নেতা বলবে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থা আমি নেতা বের হব না। যেই নেতা আপনি বিপদে পড়লে আপনার বউ বাচ্চার খবর নেবে, ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবে, আপনি মারা গেলেও আপনার পরিবারের পাশে দাঁড়াবে, এমন নেতা আর পিছনে থাকার দরকার আছে না? না, সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আল্লাহর নবী দানিয়েল সাল্লাম 70,000 উম্মতকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলেন, জালেম বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু ওই দরবারে ঢোকার একটা নিয়ম ছিল, যত মানুষ ঢোকে মাথা নত করে ঢোকা লাগে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আটোসাটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে আল্লাহর নবী যখন বাদশার দরবারে প্রবেশ করলেন, এই দৃশ্য দেখে জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, যত মানুষ ঢোকে মাথা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, বাদশা আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার অর্ডার হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো আমার মাথা থেকে স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মরতেন, আমাকেও মেরে ফেলে দিতেন। আল্লাহর নবী দানিয়েল সাল্লাম সুন্দর একটা জবাব দিলেন, বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা বলতেন আসর চেয়ার থেকে উঠলেন, আল্লাহর নবী দানিয়েল সাল্লামকে চেয়ারে বসায়া দিলেন, আর দিয়ে বলে, বাজান এইবার তুমি স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যাটা বলো। আল্লাহর নবী এইবার বলবে, আপনারা কি একটু শুনবেন? কারা কারা শুনবেন দুইটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। তাহলে দুইটা কথা বাকি আছে, সময় আমি পাবো কিনা আমি জানি না, আমি কয়েকটা মিনিট আপনাদের কাছে চাই। কারণ হলো আর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তার একটু সামান্য একটু হক আদায় করার সুযোগ দেবেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 1 নাম্বার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সব বিষয়ের উপরে শক্তিমান, সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ? এই বিশ্বাস অন্তরে থাকার দরকার আছে না নাই? যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এটা একটা ভুয়া কথা। আপনাকে পান দিয়ে ফুলাই, ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। আপনার আমার কাছে কিছু নাই, সব পাওয়ার সব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর কোন নেতার সাহস আছে মৃত্যু আর জীবন সৃষ্টি করার? এই দুনিয়ার কোন শাসক কি পারবে একজন মৃত মানুষকে জীবিত করতে? যারা বন্দুকের নল দিয়া 1423 জন এই দেশের শিশু থেকে কিশোর পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত হত্যা করে বিদায় করেছে, ওরা কি আবু সাইদের মতো একটা জীবন ফিরিয়ে দিতে পারবে? মুগ্ধের জীবন ফিরিয়ে দিতে পারবে? নাইদের জীবন ফিরিয়ে দিতে পারবে? ছাদে খেলা করতে গেছিল 6 বছর একটা কন্যা শিশু, ওর জীবন কি ফিরিয়ে দিতে পারবে?
হেলিকপ্টার দিয়ে গুলি করেছে আর বলে আমরা দিয়েছিলাম পানি। এ কথা কয় না? এই যে পাশে বসে আছে আমার ভাই, 15 বছর বাড়িতে ঘুমাইতে পারে নাই, কথা কন, মনে বড় কষ্ট, এত বড় জুলুম তাদের উপরে হয়েছে, বউ থাকার পরেও বউয়ের কাছে ঘুমানোর ভাগ্য হয়নি। এমন নেতা আছে না নাই? এজন্য ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ক্ষমতা আল্লাহ তাআলার দেয়া আমানত, নিয়ামত মনে করে যদি জনগণের সাথে ভালো ব্যবহার করে, তাদের মানুষ সারা জীবন স্মরণ রাখবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, জীবন আর মৃত্যু সৃষ্টি করার মালিক কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার যত বড় নেতা হোক, জো বাইডেন বলেন, ভারতের নরেন্দ্র মোদী দাদা বলেন, আর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং বলেন, আর মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, এরা যত ক্ষমতাধর হোক না কেন, ওদের যত ক্ষমতা থাক, যত অস্ত্র শস্ত্র থাক, সব আকাশের দিকে তাক করে গুলি মেরে কি আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামাইতে পারবে? জমিনের ভিতরে গুলি মেরে একটা আলু কি বের করতে পারবে? আলু তো দূরের কথা, আলুর পাতাও বের করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?